আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম আমাদের এখানে রান্না স্টার্ট হয়ে গিয়েছে। কি কারণে হচ্ছে সবই জানাচ্ছি, ভিডিওটা পুরোপুরি দেখো। আর আমি বসে পেঁয়াজ কাটবো বলে আসনটা আনতে গিয়েছিলাম, নিয়ে এসে এই বসে পড়বো। বসে পেঁয়াজ, আদা রসুন, আলু, ধনেপাতা যা জোগাড় আছে সব আমি জোগাড় রেডি করে দেবো, আর ওদিকে আম্মাজি রান্নাটা চাপাবে। তারই মাঝখানে আব্বাজি বাজার থেকে এসে গিয়েছে, ওনাকে টিফিন করে দেওয়া হলো। উনি ওনার নাতি পুতিদের নিয়ে টিফিন করে নিচ্ছিল। আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ, আমি খুবই ব্যস্ত, একদমই ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। আমার ননদ আমার ভিডিওগুলো আমার অজান্তেই করেছে, কিন্তু এখন দেখলাম খুবই ভালো ভিডিও হয়েছে। আজকে আবারও আসছে অনেকগুলো কুটুম, তোমাদের পরের ভিডিওতে সেগুলো জানাবো কে এসেছিল, কেন এসেছিল। তো কিছু জিনিস আব্বাজির আনা হয়নি, তো আব্বাজি বলল যে ছেলেগুলোকে রেডি করে দাও, এদেরকে নিয়ে একটু রোদে রোদে বাজার থেকে কিছু নিয়ে চলে আসি। তো দেখো, এ ভেবেছে একে নিয়ে যাবে না, ওটা আমার ননদের ছেলে। তো জোরে দৌড়েছে যে নানা চলে গেল। আর এদিকে আমার ছেলে আগে থেকে গাড়িতে বসে আছে যাবে বলে, আর আমাকে দেখে টাটা করে দিচ্ছে। তারপর ওদিকের কিছুটা কাজ কমিয়ে এখানে আমি চলে এসেছি আমার পার্সেলগুলো প্যাক করতে। প্যাক করা কালকে ছিল, আজকে শুধু কাগজগুলো পেস্ট করে দিচ্ছিলাম। তারপর নিচে থেকে আম্মাজি ডাকলো যে তুমি ওগুলো রেখে দিয়ে এখানে আসো, এখানে আরও কিছু কাজ বেরিয়েছে, কাজ বাকি আছে। তো আমি কি করলাম, এখানে তাড়াতাড়ি কাজ মিটিয়ে আমি নিচে আবার চলে গেলাম। দেখলাম যে অনেকগুলোই কাজ আমার আবার বেরিয়েছে। আর আমার এদিকে নন্দা এসেছে, ওনাকে চা করে দিচ্ছিলাম আগে। এই দেখো বাড়ির প্রত্যেকটা মেম্বার ব্যস্ত, ইভেন আমার ননদ কুটুম এসেছে, তাকেও আমি কাজে নিয়ে নিয়েছি। সে সব থালাগুলো ধুয়ে দিচ্ছে, বললো আমিও করে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কুটুমগুলো এসে যাবে। কী রান্না হলো সেগুলো তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, ফলো করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।